স্বরাষ্ট্রমন্ত্রীর দুটি অদ্ভুত কথা। একটা জায়গায় বলছেন তাকে নিয়ে শিরোনাম, প্রধানমন্ত্রী মনে করলে পদত্যাগ করব। এই আন্দোলনে পুলিশের গুলিতে কেউ মারা যায়নি। আর একটি কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুটোই যে কত অবান্তর এবং অবাস্তব, এটা মনে করার কোনো অপেক্ষা রাখে? আচ্ছা, স্বরাষ্ট্রমন্ত্রী কি কোনো বাসাবাড়ির আকর কারোর? সে একটা মন্ত্রী, তার নিজস্ব একটা রাজনীতি আছে, নিজস্ব একটা গার্ডস পার্স সম্মান আছে। স্বরাষ্ট্রমন্ত্রী, তার যে বয়স, তার যে অবস্থান, বিশ্বের বহু দেশে মন্ত্রীরা যদি মনে করে যে না, সে কমফোর্টেবল না, তাকে দোষারোপ করাচ্ছে, সে প্রধানমন্ত্রীর কাছে তার পদত্যাগপত্র দিয়ে আসবে। প্রধানমন্ত্রীকে বলতে হবে কেন? এ কি আজব কাণ্ড! প্রধানমন্ত্রী বললেন না, কিন্তু তিনি চরম বদনাম নিয়ে তিনি কি চালাবেন? তিনি জনপ্রতিনিধি না? নিজেকে মনে করেন না? এটা তো চাকর বাকরদের ক্ষেত্রে হয়, যে চাকর বাকরকে যদি বিদায় দেওয়া হয়, তাও অনেক গার্ড চালা চাকর বাকর আছে যারা মনে করে যে না, আমার এখানে সম্মান নাই, আমার মর্যাদা নাই, বা আমাকে মূল্যায়ন করা হচ্ছে না, সে কিন্তু চাকরি ছেড়ে দিয়ে চলে যায়। তো আসিফুজ্জামান কামাল কি করবেন? এই কথাটা যে কত নিজেকে ছোট করে ফেলা, যে বলেন যে তারা একটা ভুল আন্দোলন করছেন বলে আমি মনে করি, যেহেতু তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হচ্ছে, সুতরাং তাদের এই সমস্ত এই অসহযোগ আন্দোলন আমার মনে হয় তাদের তুলে নেওয়া উচিত। আচ্ছা, প্রধানমন্ত্রী চাইলে পদত্যাগ করতে রাজি আছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসিফুজ্জামান খান কামাল। শনিবার রাতে প্রেস সচিবালয় এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা বলছেন। তিনি বলছেন যে আন্দোলনকারীদের স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজন মন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। এই প্রশ্নের জবাবে বলছেন, প্রয়োজন হলে যদি এরকম কোনো সিচুয়েশন আসে, মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন আমরা সবসময় দেশের জন্য কাজ করি, আমরা সেটা করব, অর্থাৎ পদত্যাগ করবো যদি প্রধানমন্ত্রী মনে করেন। কোনো কথা? এর কি বলতেছে স্বরাষ্ট্রমন্ত্রী? তার নিজস্ব কোনো নেই, সে নাই। আচ্ছা, তিনি বলছেন যে এটা অযৌক্তিক আন্দোলন, এটাই তাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। আনা হলো পুলিশের গুলিতে এতজন নিহত হলো, যারা হতাহত হলো তাদের 78% শরীরে হচ্ছে প্রাণঘাতী গুলির চিহ্ন। এগুলি কে মারছে? এর দায় স্বরাষ্ট্রমন্ত্রী নেবেন না? প্রধানমন্ত্রী নেবেন না? কেউ নেবেন না? ভূতে মারছে, জঙ্গিরা মারছে, এই জন্য ওই জঙ্গিদেরকে গ্রেপ্তার করে কারাগারে ঢুকানো হয়েছে। এটা জীবনে কোনোদিন প্রমাণ করতে পারবে? যেগুলি মানুষ দেখছে যে সরাসরি সামনে থেকে গুলি করছে, সেইগুলিকেই তাই মানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এত তৈরি, মানে অনেক সমালোচনার পর আজকে দেখলাম 2 জনকে বরখাস্ত করা হলো। খুনের দায় কোনোদিন বরখাস্ত করে? খুনি তো পালায় যেতে পারে। বিএনপি জামাতের যদি কেউ খুন করতো, অ্যারেস্ট করতো না, কারাগারে ঢুকাতো না, রিমান্ডে নিত না? এক্ষেত্রে কি হয়েছে? বরখাস্ত করছে। এটা কোনো কথা? তার মানে আসলে এটা মন থেকে চাওয়া না, এটা হলো একটা জাস্ট একটা আই ওয়াশ দেয়া। তো এরকম একটা একটা করে যদি আপনি এরকম 200, 250, 300 জন মারা যেয়ে থাকে, আর এত হতাহত, আপনি কিভাবে করবেন? কার গুলিতে? এবং এই গুলির দায় কার? কার নির্দেশে তারা গুলি চালাইছে? স্বরাষ্ট্রমন্ত্রী বা উপর লেভেল থেকে যদি কেউ না বলে, তাহলে এই কনস্টেবল, সিপাই, তারা কোনোদিন গুলি চালাতে পারে? তিনি বলছেন যে কেউ মারা যায়নি। তাহলে এই যদি হয়, তাহলে তাদের গুলিতে যদি কেউ মারা না যেয়ে থাকে, তাহলে এই তদন্ত বিচার কি করবেন আপনি? কিভাবে সরকারের উপর আস্থা আসবে? বলছেন যে কিন্তু যেহেতু বয়সের একটা সীমা রেখা রয়েছে, সেজন্য তাকে এখন কিশোর বলা হয়। কোনো শিশু এখানে মারা যায়নি। হ্যাঁ, শিশু বলতে আমরা যা বুঝি, কোনো শিশু মারা যায়নি, এখানে হয়তো 2-1 জন কিশোর মারা গেছে। কিভাবে মারা গেছে? তারপরে আবার বলতেছে যে এটা মারা গেছে, তারা পুলিশের গুলিতে মারা যায়নি। তারপর ঢাল হিসেবে ব্যবহার করছে, এই সমস্ত নানান কথা। কিন্তু গুলি করা হয়েছে, তাদেরকে শুট করা হয়েছে। এবং আজকে সেনাবাহিনীর যে আলোচনা, তার মধ্যে কিন্তু এই প্রসঙ্গটা আসছে যে এই পুলিশের কারণে কিন্তু এই হতাহতের এত ঘটনা ঘটছে, এবং আর্মি হলো বদনামের ভাগী হচ্ছে। তো আজকে এই বাস্তবতা যদি স্বীকার না করেন, তাহলে সত্যি সত্যি ছাত্ররা এখন কি বলছে? পদত্যাগ করো। কারণ এরা হত্যার বিচার করবে না। সলিমুল্লাহ খান কি বলছে? খুনিরা কোনোদিন খুনের বিচার করতে পারে না। সেই কথাই তো স্বরাষ্ট্রমন্ত্রী তার আজকের বক্তব্য দিয়ে সেটা প্রমাণ করলো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।